আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আমার ইউটিউব চ্যানেলের আপু ভাইরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমি কিন্তু প্রায় 2 থেকে 3 দিন পর আপনাদের জন্য নিউ আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। বাট আমার কিন্তু আজকে মনটা একেবারেই ভালো ছিল না, কারণ আমার গাছের দেখুন ফুলগুলোর কি হাল হয়েছে। আমার অনেক বেশি মন খারাপ লাগছিল, বাট কি আর করার, যেহেতু ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে প্রায়, তো সে কারণে ভাবলাম যে এদিকে আমার ফটোশ্যুটও বাকি ছিল। আমি তাড়াতাড়ি এসে এই ফুলগুলো ছিঁড়ে নিচ্ছিলাম। বাট এই ফুলগুলো ছিঁড়তে আমার কি যে কষ্ট লাগছিল, কারণ কয়েকদিন আগে আপনারা সবাই কিন্তু দেখেছেন এই ফুলগুলো কত বেশি সুন্দর ছিল। আমি প্রায় 1 বছর ওয়েট করেছি এই ফুলগুলোর জন্য, আর দেখেন ফুটতে না ফুটতে 1 সপ্তাহের মধ্যে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আসলে সুন্দর জিনিস খুব কম সময়ে আমাদের মাঝখানে থাকে, আর এটাই বাস্তব। তো আমি এখান থেকে ফুলগুলো ছিঁড়ছিলাম। একদিকে যেমন মন খারাপ হচ্ছিল, আরেকদিকে বেশ ভালো লাগছিল যে এগুলো দিয়ে অনেক সুন্দর ফটোশ্যুট করা যাবে। প্লাস এই ফুলগুলো ওঠানোর সময় সেই আমার বিয়ের সময়ের কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ আমি যে কালারের শাড়িটা পরেছিলাম তখন যদি এই ফুলগুলো থাকতো অনেক ভালো হতো। এই ফুলগুলো দিয়েই কিন্তু আমি তাহলে মালাগুলো বানাতে পারতাম। বাট আমি তখন পেয়েছিলাম হোয়াইট যে চন্দ্রমল্লিকা, সেইটা, বাট আমার শাড়ির কালারের সাথে ওইটা আবার ম্যাচ করছিল না খুব একটা। আর এই ফুলগুলো ওঠানোর পর কিন্তু আপনারা সবাই দেখেছেন এক ঝুড়ি ভর্তি ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে। আসলে একটা ছোট্ট একটা গাছে যে এত পরিমাণ ফুল ধরে আমার কোনো আইডিয়াই ছিল না। আর এর আগে কখনো এত পরিমাণে ফুল আমি নিজের হাতে ওঠাইও নি। আমার একদম 2 হাত ভর্তি ভর্তি ফুল ছিল। আর এই তো দেখতেই পাচ্ছেন ফুলগুলো কত বেশি সুন্দর ছিল, একদম এক ঝুড়ি ভর্তি ফুল। জাস্ট তাকিয়েই থাকতে ইচ্ছে করছিল। এগুলো তুলে নিয়ে আসার পরে আর কি আমি ভাবলাম যে যেহেতু রোদ চলে যাচ্ছে, আগে এগুলোর একটু ফটোশুট করে নেই। এগুলো দিয়ে যখন মালা বানিয়ে ফেলবো তখন তো সেটার আলাদা একটা সৌন্দর্য হবে। বাট এমনিতেও দেখতে অনেক ভালো লাগছিল। আর আমার আম্মু তো বারবার বলছিল যে থাক, ফুলগুলো ছিঁড়ার দরকার নেই, বাট গাছে থেকে আর নষ্ট হয়ে যাচ্ছিল। তো সে কারণে আর কি ভাবলাম যে ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসি। যাই হোক, তো আজকে রাতে ভিডিও যেহেতু আগেই করা হয়েছে, খুব সুন্দর করে আমরা এডিট করব। এডিট করা শেষ হওয়ার পর হয়তো কালকে আর কি, যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওতে তো আপনি দেখতেই পাচ্ছেন সবাই যে আমি শুধু ফুল তোলাতেই ব্যস্ত ছিলাম। আর এইরকম ছোট্ট একটা গাছে সিরিয়াসলি গাইস, এর আগে আমি কখনো এত ফুল দেখিনি। আর হয়তো বা হতে পারে যে গোলাপ ফুল হয়তো এতটাও ধরে না, বাট চন্দ্রমল্লিকা আর এরকম একটা ফুল ছিল অনেক আগে আমার কালেকশনে আর কি। সেটা ছিল হাজার গোলাপের গাছ। তো হাজার গোলাপ গাছ যারা দেখেছেন তারা সবাই জানেন যে ওই ফুলের যে সুন্দর একটা স্মেল হয়, প্লাস ফুলগুলো কিন্তু অনেক সুন্দর থোকা থোকা হয়, যার কারণে এই ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর। বাট ওই ফুলগুলোর কাছে আসলে কিছুই না, কারণ হাজার গোলাপের কালেকশন আমার খুবই ইচ্ছা আছে যে যদি আমি চারা পাই তো আমি নিব। আর হ্যাঁ, 14ই ফেব্রুয়ারির জন্য আপনারা প্রিপারেশন নেন। আমি কিন্তু রমনাতে এরকম সুন্দর সুন্দর ফুলগুলো নিয়ে যাব। হ্যাঁ, আপনাদের যার যার প্রয়োজন, তো আমি ফুলের স্টল দেবো, আপনারা কিন্তু আমার স্টল থেকে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুলগুলো আপনাদের প্রিয়জনদের জন্য। ভিডিওটার অপেক্ষায় ছিলে, বাট খুবই সরি, কারণ কয়েকদিন আমি ভিডিও আপলোডের একেবারে সময় পাচ্ছিলাম না, যার কারণে এইটা কোনো শুটের ফুটেজ আমি আপলোড করতে পারিনি। বাট তাতে কি হয়েছে, যেহেতু এই যে এখন সুযোগ পেয়ে গিয়েছি, তো ভেবেছি যে তোমাদের সাথে সবকিছু একদম শেয়ার করব। বাট তার আগে আমি রেডি হওয়ার আগে যে এই সুন্দর সুন্দর ফুলগুলো তুলে নিয়ে এসে যে কিছু শ্যুট করেছিলাম, তো সেটাই ভাবলাম যে আগে তোমাদের সাথে শেয়ার করি, তারপর তোমরা এগুলো পরে ফাইনাল লুকটা কেমন হয়েছিল সেটাও দেখাবো। আর তোমরা গেস করতে পারছো যে ফুলগুলোকে আমি মালা হিসেবে নাকি এমনি চুলের খোপায় দিয়ে ভিডিও করেছিলাম। তো তোমরা যদি কেউ গেস করতে পারো, তোমরা কমেন্টে জানতে পারো। তো আল্লাহ হাফেজ সবাইকে।